إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل فإن تقوى الله سبحانه وتعالى ملاك الحسنات وخير الزاد ليوم المعاد قال سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فاتقوا الله عباد الله وأخلصوا أعمالكم لله سبحانه وتعالى واعلموا أن الله سبحانه وتعالى يراقبكم ثم يحاسبكم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم الذين آمنوا وعملوا الصالحات طوبى لهم وحسن مآب وقال رسول الله صلى الله عليه وسلم في حديث أخرجه الإمام مسلم رحمه الله تعالى عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم إن الإسلام بدأ غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء وفي لفظ من حديث عبد الله بن مسعود رضي الله تعالى عنه قيل من هم يا رسول الله قال الذين يصلحون إذا فسد الناس صححه الشيخ الألباني رحمه الله تعالى في السلسلة الصحيحة সম্মানিত হাজিরিন মুসল্লিয়ান কিরাম শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ঘরে বাইরে প্রকাশ্যে সর্বত্র আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই বিষয়টি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল ব্যক্তির জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরামদায়ক জীবন যাপন এবং উত্তম পরিণতি আনন্দদায়ক পরিণতির দোয়া করেছেন এবং সুসংবাদ জানিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অগ্রিম যে সুসংবাদ রয়েছে এটি তাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অনেক বড় ফজিলত। যারা এই বৈশিষ্ট্য মণ্ডিত হতে পারবে, এই আমলগুলো এই কাজগুলো নিজেদের জীবনে যথাযথভাবে বাস্তবায়ন করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের এই ফজিলত, এই গ্রেড, এই মর্যাদা তারা লাভ করতে পারবে। আমরা জানি যে উম্মতের বিভিন্ন দল এবং গ্রুপের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে লানতের দুঃসংবাদ দিয়ে গেছেন, অভিশাপের কথা বলেছেন। কারো ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন না। কারো ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা শাস্তি দেবেন। কারো ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবরে আযাব দেবেন। কিন্তু এইভাবে এর পাশাপাশি এক দলের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদ দিয়েছেন যে এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আরামদায়ক উত্তম জীবন যাপন করার সুযোগ দিবেন এবং দুনিয়াতে তারা তাদের নিজেদের জীবন থেকে স্বাচ্ছন্দ্যের জীবন, আরামের জীবন হিসেবে তারা লাভ করতে পারবে।
এজন্য উম্মতের সবাইকে এই বিষয়টি জানা দরকার, এই জন্য যে আমরা যদি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি যাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদ দিয়েছেন। এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে কমনলি আল্লাহ রাব্বুল আলামিন দুইটি বৈশিষ্ট্যের উপর নির্ভর করে আল্লাহ তাআলা তাদের জীবন যাপনকে, তাদের হায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত আরামদায়ক এবং উত্তম হায়াত হিসেবে এবং তাদের ভালো পরিণতি থেকে ইঙ্গিত করে বলেছেন সূরা আর-রা'দের 29 নম্বর আয়াতের মধ্যে। সূরা আর-রা'দ 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, ঈমান আনবে এবং আমলে সালেহ করবে। তুবা লাহুম, তাদের জন্য হচ্ছে তুবা, ওয়া হুসনু মাআব, এবং তাদের জন্য হচ্ছে উত্তম পরিণতি। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমন ঈমানদার ব্যক্তিদের ব্যাপারে যারা নিজেদের ঈমানের ডিমান্ড হিসেবে, ঈমানের চাহিদা হিসেবে আমলে সালেহ করবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন তাদের জন্য তওবা। তওবা হচ্ছে আনন্দময় জীবন এবং উত্তম পরিণতি, ভালো জীবন। হায়াতের মধ্যে কিছু কিছু লোকের জীবন আছে যে জীবন যাপন করে যাচ্ছে, কিন্তু যদি জিজ্ঞেস করেন তিনি বলবেন যে ভাই জীবনটা যাচ্ছে আর কি, যেভাবে জীবন যাপন করা দরকার সেভাবে জীবন যাপন করতে পারছে না। এই জীবন চলে যাবে, সবারই চলে যাবে, নির্দিষ্ট সময় আপনার আসবে, আপনি এখান থেকে চলে যাবেন। কেউ সুন্দর জীবন যাপন করে যাবে, আর কেউ খুবই সংকীর্ণ, খুবই কষ্টকর জীবন যাপন করবে। কষ্টকর জীবন যাপন যারা করবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে আমার যেই নির্দেশনা রয়েছে, আমার যেই ইনস্ট্রাকশন রয়েছে, আমার পক্ষ থেকে তাকে যেটি পালন করতে বলা হয়েছে সে জিকির থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিল, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য রয়েছে খুবই সংকীর্ণতম জীবনযাপন। জীবনের পরতে পরতে পর্যায়ে পর্যায়ে দেখবেন যে সংকীর্ণতা আপনি উপলব্ধি করতে পারবেন। আপনার কাছে মনে হবে যে কোথাও যেন আপনি শান্তি পাচ্ছেন না, কোথাও যেন স্বাচ্ছন্দ্য আপনি পাচ্ছেন না, কোথাও যেন আরাম ও আনন্দ আপনি উপভোগ করতে পারছেন না। অথচ আপনার টাকার অভাব নেই, প্রাচুর্যের অভাব নেই, সম্পদের অভাব নেই, আপনার কোনো দিক থেকে সমস্যা নেই, গাড়ি বাড়ি সবই রয়েছে। এর কারণ হচ্ছে ওই যে সুন্দর জীবনের যেই গ্যারান্টি, যেই কারণে আল্লাহ তাআলা দিয়েছেন ঈমান এবং উত্তম আমল, এই বিষয়ে কোথাও না কোথাও ঘাটতি রয়ে গেছে। সূরা রাদের 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কমন লোকদের কথা বলেছেন, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সুনির্দিষ্ট 10 দল ব্যক্তির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত হাদিসকে একসাথে করে দেখা গিয়েছে। 10 দল ব্যক্তির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা এর সুসংবাদ দিয়েছেন, উত্তম জীবন যাপন এবং ভালো পরিণতির সুসংবাদ দিয়েছেন। তওবা সম্পর্কে সামনে আমরা লাস্টে আলোচনা শেষে কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যেই দলের কথা বলেছেন তারা হচ্ছে ওই সমস্ত লোক যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, সাক্ষাৎ হয়েছে, সাক্ষাৎ হওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছেন। তারা কারা? তারা হচ্ছে সাহাবীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য লাভ করা, সাথী হওয়া, এটি আল্লাহর পক্ষ থেকে মনোনয়নের বিষয় ছিল। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি আসারের মধ্যে বলেছেন, ফাখতারাহুমুল্লাহু লিনাবিয়িহি, এই সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর জন্য কি করেছেন? ইখতিয়ার করেছেন। আল্লাহ তাআলা নিজেই ইখতিয়ার করেছেন। এদের মধ্যে দ্বিতীয় দল হচ্ছে যে ব্যক্তি রাসূলের প্রতি ঈমান এনেছে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই, ঈমান এনেছে রাসূলকে দেখতে পায় নাই। তাদের মর্যাদা, আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি না, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের ঈমান আমরা এনেছি। সুতরাং এই ফজিলতের মধ্যে আমরাও আসব। শুনুন হাদিসটি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। আন আবি উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুবা, সুসংবাদ, তুবা তার জন্য, লিমান রাআনি ওয়া আমানা বি, যে আমাকে দেখলো এবং আমার উপর ঈমান আনলো, তার জন্য। সমস্ত সাহাবায়ে কেরামদের জন্য সুসংবাদ। সুতরাং
এই উম্মতের কোন ব্যক্তি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে কাউকে গালমন্দ করে, খারাপ ব্যবহার করে, কটূক্তি করে, তাহলে বুঝতে হবে এই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মর্যাদা বুঝে নাই, মর্যাদা বুঝে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিচ্ছেন, তুবা লিমান রাআনি ওয়া আমানা বি, যে আমাকে দেখলো এবং আমার উপর ঈমান আনলো তাদের জন্য তুবা। ওয়া তুবা সাবআ মাররাতিন, আর 7 বার তাদের জন্য তুবার সংবাদ দিচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 বার তুবার সংবাদ দিচ্ছি, সুসংবাদ দিচ্ছি তাদের জন্য, লিমান লাম ইয়ারানি, যে আমাকে দেখেনি, ওয়া আমানা বি, আমার প্রতি ঈমান এনেছে। সুবহানাল্লাহ, কত বড় মর্যাদা, কত বিশাল মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। হাদিসটি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তার মুসনাদে বর্ণনা করেছেন। শেখ নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা হাদিসটিকে সিলসিলা সহিহার মধ্যে সহিহ বলেছেন, 1241 নম্বর হাদিস। এখান থেকে বোঝা যায় যে এই হাদিসের সহিহ হওয়ার ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নেই। এই হাদিস সম্পর্কে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার মিরকাতের মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত ব্যক্তিদের মর্যাদার কথা এই জন্য উম্মতকে জানিয়ে গেছেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন নাই তারপরে ঈমান এনেছেন। তাদের প্রশংসা এই জন্য করেছেন কারণ ঈমান বিল গায়ব এটি সবচেয়ে শ্রেষ্ঠ ঈমান বিল রুইয়া থেকে। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দেখেছে তারা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেয়েছে, কিন্তু আমরা যারা ঈমান এনেছি অনেকটা ঈমান বিল গায়বের মতো, দেখি নাই, না দেখেই অদৃশ্যের প্রতি ঈমান আনার যেই বিষয়, সেই বিষয়ে আমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সাক্ষাৎ হয়নি, দেখা হয়নি। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশংসা করেছেন। কারণ হচ্ছে যারা প্রথম যুগে ঈমান এনেছেন তারা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপস্থিত থাকার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ অলৌকিকত্ব অথবা অস্বাভাবিক ঘটনাগুলো দেখেছি, যেটা আমরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়বের ঈমান এনেছি আমরা সেগুলো দেখতে পারিনি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার বিশেষত্ব এই হাদিসের মধ্যে সাব্যস্ত হয়েছে, এই হাদিসের মধ্যে সাব্যস্ত হয়েছে। আসুন এরপরে আবু আব্দুর রহমান আল জুহানী রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের সাপোর্টে আরেকটি হাদিসের মধ্যে এইভাবে এসেছে, বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি সময় আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপবিষ্ট ছিলাম, ইজ তালা আরাকিবানি, দুইজন ব্যক্তি আরোহী ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফালাম্মা রাআহুমা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখলেন, ক্বালা কিন্দিয়ানে মাজহিজিয়ানে, যে দুইজন কিন্দি মাজহিজি লোক এসেছে। কিন্দি মানে আসহাবে কিন্দা একটা জায়গার নাম, মাজহিজি হচ্ছে গোত্রের নাম, এই গোত্রের লোক এসেছে। হাত্তা আতায়াহু, রাসূল সাল্লাল্লাহু দেখে বুঝতে পেরেছেন আরবদের একটা বড় ধরনের এটাকে ফেরাসা ছিল, দূরদৃষ্টি ছিল। সেটা হচ্ছে তারা ছবি দেখলে বলতে পারত যে এই লোকগুলো কোন এলাকার এবং কোন গোত্রের। এটা স্বাভাবিক, আপনারা হয়তো প্র্যাকটিস করলে বলতে পারে, এখন বর্তমানে বলতে পারে না, একসময় বলতে পারত, প্র্যাকটিস ছিল, দেখলেই বলতে পারত। এমনকি তারা যদি পায়ের যে চাপ আছে না, এই পায়ের চাপ যদি বালির মধ্যে দেখতে পেত তারা বলতে পারত যে কোন এলাকার লোক এখান থেকে অতিক্রম করে গেছে। দূরদৃষ্টি কেমন ছিল বুঝতে পেরেছি, এ ধরনের মানে দূরদৃষ্টি তাদের ছিল, কারণ প্রজ্ঞার বিষয় ছিল। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই বুঝতে পারছেন যে এরা কিন্দি এবং মুজহাজি এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইজা রিজালুন, আমরা দেখতে পেলাম যে মিন, একদল লোক এরা এসেছে, মিন মাজহিজ থেকে তারা এসেছে, এই গোত্রের লোক। ক্বালা ফাদানা ইলাইহি আহাদুহুমা, তাদের মধ্য থেকে একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো লিয়ুবাইয়াহু, তার বায়াত দেওয়ার জন্য। ক্বালা ফালাম্মা আখাযা বিয়াদিহি, যখন তার হাতে ধরলেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, সে বলল ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাআইতা মান রাআকা ফাআমানা বিকা ওয়া সাদ্দাকাকা ওয়াত্তাবাআকা মাযা লাহু, প্রশ্ন করলেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমাকে জানাবেন যে ব্যক্তি আপনাকে দেখলো, তারপর আপনার উপর ঈমান আনলো, ওয়া সাদ্দাকাকা, এবং আপনাকে সত্যায়িত করলো, সত্যায়ন করলো, ওয়াত্তাবাআকা, এবং আপনার অনুসরণ করলো, যা আপনি অনুসরণ করতে বলেছেন, যা পালন করতে বলেছেন সেই বিষয়গুলো পালন করলো, তার ব্যাপারে মাযা লাহু, তার জন্য কি পুরস্কার আছে একটু বলবেন কি? কারণ যখন বায়াত গ্রহণ করতেছিল তখন জানতে চাচ্ছিল যে আমি কি পাবো, বুঝতে পেরেছেন কি, অনেকটা আশ্বস্ত হওয়ার জন্য। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ বলেন, তুবা লাহু,
তার জন্য তুবা রয়েছে, সুসংবাদ আছে। তুবা কি সামনে আলোচনার মধ্যে আসতেছে, তার জন্য সুসংবাদ রয়েছে। ক্বালা ফামাসাহা আলা ইয়াদিহি ফানসারাফা, সে তার হাতটাকে মুছে নিলেন সুন্দর করে, তারপরে সে চলে গেলেন। সুম্মা আকবার আল আখার, তারপর দ্বিতীয় ব্যক্তি আসলেন। হাত্তা আখাযা বিয়াদিহি লিয়ুবাইয়াহু ক্বালা ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরলেন বাইআত গ্রহণ করার জন্য এবং বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাআইতা মান আমানা বিকা ওয়া সাদ্দাকাকা ওয়া তাবাআকা ওয়া লাম ইয়ারাকা। প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি মনে করেন যে ব্যক্তি আপনার উপর ঈমান আনলো, আপনার কথাগুলোকে সত্যায়ন করলো, ওয়া তাবাআকা, আপনি যা করতে বলেছেন সেগুলোর অনুসরণ করলো, ওয়া লাম ইয়ারাকা, কিন্তু আপনাকে দেখে নাই, এর ব্যক্তির ব্যাপারে কি বলবেন? কারণ আমি তো বহু দূর থেকে আসছি, কারণ আপনাকে দেখে নাই, কিন্তু আমরা তার কাছে মেসেজ নিয়ে যাব। এখন সে যদি আপনাকে না দেখে তাহলে তার জন্য আপনি কি বলবেন? ক্বালা তুবা লাহু সুম্মা তুবা লাহু সুম্মা তুবা লাহু, তার জন্য একবার নয়, দুইবার নয়, তিনবার হচ্ছে তুবার সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ। ক্বালা ফামাসাহা আলা ইয়াদিহি ফানসারাফা, সে তার হাতকে মুছে নিলেন এবং সে কি হলেন? প্রত্যাবর্তন করে গেলেন। ইমাম মুকবিল আল-ওয়াদিঈ হাফিজাহুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা তিনি মুসনাদে সহিহের মধ্যে হাদিসটিকে হাসান বলেছেন। এখান থেকে বোঝা যায় যে এই হাদিসটি থেকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দেখে নাই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সত্যিকার ঈমান এনেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আনুগত্য করতে বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যথাযথভাবে অনুসরণ করতে পেরেছে, তাদের মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্য থেকে প্রশংসার দিক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ফজিলতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও 7 বার কোথাও 3 বার অতিরিক্ত ফজিলতের কথা তুবাই সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। অতিরিক্ত, কিন্তু এটা শুধুমাত্র দাবি করলে চলবে না। আমরা তো দাবিদার উম্মত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের সাথে কোনো সম্পর্ক নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করা এবং তার আদব অনুযায়ী নিজেকে, শিষ্টাচার অনুযায়ী নিজেকে পরিচালিত করা, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা শুধুমাত্র একদিক থেকেই সম্পর্ক, সেটা হচ্ছে নিজেরা দাবি করে থাকি যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত। এই দাবি কিন্তু যথেষ্ট নয়, কারণ এখানে অনুসরণের কথা উল্লেখ করা হয়েছে। যদি সেই অনুসরণ ঠিক মতো হয় তাহলে আপনি সেই মর্যাদা পাবেন। এর অতিরিক্ত আরেকটি মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি হাদিস উল্লেখ করেছি, একটি মুসনাদ আহমদের হাদিস, দুটি মুসনাদ আহমদের হাদিস, একটি সিলসিলার মধ্যে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ সহিহ বলেছেন, আরেকটি সেটাও মুসনাদ আহমদের হাদিস, দুইজন সাহাবীর ঘটনা থেকে এসেছে। এই সুসংবাদের অতিরিক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান এনেছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ঠিকমতো অনুসরণ করেছে, তাদের মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই, তাদের মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা আরেকটি গ্রেড দিয়ে উল্লেখ করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াজাদতু আন্নী লাকিতু ইখওয়ানি, আমি পছন্দ করছি, আমি ভালো মনে করতেছি, আমি আকাঙ্ক্ষা করতেছি, আল্লাকিতু ইখওয়ানি, যদি আমি আমার ইখওয়ান যারা আছে, আমার ভাই যারা আছে, তাদের সাথে সাক্ষাৎ করতে পারতাম। ফাকাল আসহাবুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যারা ছিলেন সাথে, তারা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওয়ালাইসা নাহনু, আমরা কি ইখওয়ানুকা, আমরা কি আপনার ভাই নই? আমরা তো আপনার সাথেই আছি, আপনার সব কিছু। আওয়ালাইসা নাহনু ইখওয়ানুকা, আমরা কি আপনার ভাই নই? আপনি আবার কাদেরকে আপনার ভাই হিসেবে আখ্যায়িত করছেন? ফাকাল আনতুম আসহাবি, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা হচ্ছে আমার আসহাবি, সাহাবী, ওয়ালাকিন ইখওয়ানি, আর আমার ইখওয়ান হচ্ছে, আমার ভাই হচ্ছে তারা, আল্লাযীনা আমানু বি, যারা আমার প্রতি ঈমান এনেছে, ওয়ালাম ইয়ারাউনি, কিন্তু আমাকে দেখেনি। হাদিসটি ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদে বর্ণনা করেছেন। নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সহিহের মধ্যে সহিহ বলেছেন 2888 নম্বর হাদিস, 2888 নম্বর হাদিস। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তুমায়ের সুসংবাদ দিয়েছেন তা নয়, আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না দেখে ঈমান এনে সত্যিকার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথ ইত্তিবা করতে পারেন, অনুসরণ করতে পারেন, তাহলে আপনার মর্যাদা এত বেশি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তুবায় সুসংবাদ দিয়েছেন এমন নয়, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের অন্তরের মানুষ হিসেবে, ইখওয়ান হিসেবে, তাদের ভাই হিসেবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই হিসেবে আখ্যায়িত করেন। সুবহানাল্লাহ। এটা হলো প্রথম পয়েন্ট।
এখান থেকে দুটি বিষয় আমাদের কাছে স্পষ্ট হচ্ছে। সেটা হলো, এক নম্বর বিষয় যে সাহাবায়ে কেরামের মর্যাদা আমাদেরকে উপলব্ধি করতে হবে। এই উম্মতের যারা সাহাবায়ে কেরামের মর্যাদা বুঝে না, তারা মূলত সত্যিকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না। তাদের অন্তরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার ব্যাপারে প্রশ্ন রয়েছে, প্রশ্নবিদ্ধ। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমানের দাবি করলে যথেষ্ট হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারেই নিঃশর্ত আনুগত্যের বিষয়, নিঃশর্ত অনুসরণের বিষয় সংযুক্ত রয়েছে। যদি আপনি নিঃশর্ত অনুসরণ করতে পারেন, তাহলে আপনি এই মর্যাদা কি করতে পারবেন, লাভ করতে পারবেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর প্রতি আমাদের যদি সত্যিকার সেই অনুরাগ না থাকে, সেই ভালোবাসা না থাকে, সুন্নাহর যদি সত্যিকার অনুসরণ না থাকে, তাহলে আমরা এই মর্যাদা বা এই গ্রেড লাভ করতে পারবো না। 2 নম্বর দল, এটা প্রথম দল সম্পর্কে আলোচনা করেছি। দ্বিতীয় দল হচ্ছে আল গুরাবা। আল গুরাবা গরীব শব্দের বহুবচন। গরীব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে, আপনাদের গ্রামে গঞ্জে শুনেন না গরিব গরিব বলে না? গরিব শব্দটা আসলে আমাদের দেশে গরিব বলতে বোঝায় ভিক্ষুককে, অভাবীকে, কিন্তু আরবিতে গরিব শব্দটা এই অর্থে ব্যবহৃত হয়। আরবিতে গরিব শব্দটা কি এই অর্থে? গরিব হচ্ছে অপরিচিত লোক, যে মানুষের কাছে প্রসিদ্ধ নয়, ভাইরাল নয়। বুঝতে পেরেছেন? এখানে আপনাদের বুঝতে সহজ হবে। এখন বর্তমান যুগে ভাইরাল আর নন ভাইরালের সাথে মিলালে আপনি বুঝতে পারবেন, যারা সত্যিকার হকের অনুসারী তারা ভাইরাল হবে না, গরিব হবে। আর যারা হক এবং বাতিলের সাথে মিশ্রণ করবে, তাদেরকে দেখবেন যে ভাইরাল হতে খুব সুন্দর, কারণ শয়তান তাদের জন্য কাজ করে। বুঝতে পেরেছেন? এই জন্য ভাইরালদেরকে আপনি যখন দেখবেন, তখন আপনি মনে করবেন যে একটু না একটু প্রশ্ন আছে। আসেন সামনে আলোচনার মধ্যে গরিবের পরিচয়, যারা মানুষের কাছে খুবই অত বেশি পরিচিত নয়। মানুষ দেখলে কেউ সালাম দিয়ে, কেউ সালাম দিও না। বুঝতে পেরেছেন কিনা? আর অন্যদেরকে দেখবে যে দেখলে মানুষ হুমড়ি গিয়ে তাদের গায়ের উপর পড়ে, সালাম দিয়ে মনে হয় যেন তাদের পা থেকে জুতা খুলে নিয়ে যাবে, জুতা খুলে নিয়ে চুমু খাবে জুতার মধ্যে। এগুলো আমরা দেখতেছি, এগুলো আমরা দেখছি। বুঝতে পেরেছেন কিনা? এটা আলেমদের শানের সাথে অত্যন্ত বিপরীত একটা বিষয়, কিন্তু সেটাই আমরা লক্ষ্য করতেছি এবং আপনারাই করতেছেন। এখানে যারা উপস্থিত আছেন তারাই করতেছেন। খবরদার, এটা আপনাদের জন্য জিল্লাত, লাঞ্ছনা। নিজের জন্য নিজের লাঞ্ছনাকে কি করেছেন? অবধারিত করে নিয়েছেন। মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস ইমাম আলী বাসতিয়ানি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি মসজিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দার্স দিতেন। হাদিসের দার্স দেওয়ার পরে ইমাম রাহমাতুল্লাহ আলাইহি যখন দার্সটা গুটাইতেন, শেষ করতেন, দার্স শেষ করে এমন ভাবে তিনি লোকদের মধ্যে মিশে যেতেন যাতে করে একজনও বের করতে না পারে যে আইয়ুব সুফতিয়ানিকে। বুঝতে পেরেছেন? তাকে কেউ তালাশ করে গলিতে গলিতে পাওয়া যেত। আমাদের শেখ মুহাম্মদ মুখতার হাফিজাহুল্লাহ তাআলা, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফকিহ শেখ হাফিজাহুল্লাহ তাআলা মসজিদ নববীতে দার্স দেন। রাস্তায় আসার সময় সবাই দাঁড়িয়ে থাকে যে আসলে অন্তপক্ষে শেখে একবার সালাম দিবে, মুসাফা করবে, অথবা শেখের মাথায় চুমা দিবে। কিন্তু আসার সময় সে খেয়াল রাখছে ছাত্ররা কোন দিকে দাঁড়িয়ে আছে। এমন এক জায়গা দিয়ে এসে হঠাৎ করে বসে গেছে, ছাত্ররা সবাই হতবাক। শীত কখন চলে আসলো, কিভাবে আসলো, কোন পথ দিয়ে আসলো, রাস্তাতে যখন দার্স দেন, দার্স দিয়ে তিনি কিভাবে বের হন, এটা অদ্ভুত। কারণ আমি বহুবার দেখেছি, অদ্ভুত ভাবে তিনি আস্তে করে বললেন না, এবার মনে হচ্ছে যে তিনি কোথাও থেকে পালিয়ে যাচ্ছেন, কোথাও থেকে পালিয়ে যাচ্ছেন। এরপরও ছাত্ররা চতুর্দিক থেকে ঘিরে ফেলে। কিন্তু এই যে আমাদের প্রতি প্রবণতা কাজ করছে উল্টা। আপনারা এসে আমাকে সমীহ করবেন, সাইফুল্লাহ ভাই নাউজুবিল্লাহ, এটা হচ্ছে আমাদের প্রবণতা। আমরা নিজেদের প্রচার নিজেরাই করি, নিজের ডোর নিজেরাই বাজাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আজ থেকে 1450 বছর আগে এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোরা আমাদের জন্য তুবাইয়ের সুসংবাদ দিয়ে গেছেন। যারা গরীব হবে, এভাবে আননোন হবে, দ্বীনের জন্য মানুষের কাছে এভাবে গরীব হবে, তাদের মর্যাদার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি বলেছেন? হাদিসটি পড়ে শুনাই। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা বর্ণনা করে তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল ইসলাম বাদাআ গরীবা, ইসলাম বাদাআ গরীবা, অপরিচিত মানুষের কাছে আত্মপ্রকাশ করেছে, শুরু হয়েছে। যখন ইসলাম এসেছে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমরা জানি যে আর কেউ কি ইসলামের ছিল না, অপরিচিতই ছিল। ও সাইয়াউদু কামা বাদাআ গরীবা, আর অচিরেই ইসলাম আবার প্রত্যাবর্তিত হয়ে যাবে, ফিরে যাবে যেভাবে অপরিচিত ছিল। আজকে ইসলাম আমাদের কাছে অপরিচিত হয়ে গিয়েছে, আমাদের সমাজের মানুষের কাছে অপরিচিত হয়ে গিয়েছে। আপনি যখন এখন বেদাতকে সুন্নাত মনে করতেছেন, সুন্নাতকে বেদাত মনে করতেছেন, আপনি যেটা
আমর বিল মারুফ সেটাকে মনে করতেছে এটা হচ্ছে মুনকার, মারুফকে মুনকার মনে করতেছেন, মুনকারকে মারুফ মনে করতেছেন, হককে বাতিল মনে করতেছেন, বাতিলকে হক মনে করতেছেন। আপনি এমন কি এই দেশের মানুষকে আপনি বলতেছেন যে ইসলামে যে আকীদা রয়েছে এই আকীদার কোনো অস্তিত্ব নেই, আকীদা ফেক হয়ে গেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। কত বড় জাহিল জাহালত আমাদের মধ্যে ছেয়ে যাচ্ছে। ইসলাম মুসলমানদের মধ্যে অপরিচিত হয়ে গেছে। 1400 বছর পর্যন্ত মুসলিম উম্মাহ যে বিষয়গুলোর ব্যাপারে ঐক্যমত ছিল সেগুলোর ব্যাপারে পর্যন্ত কিছু সংখ্যক লোক মুসলমানদেরকে বিভ্রান্ত করার প্রচেষ্টা চালাচ্ছে। এর কারণ হচ্ছে এই যে ইসলাম এখন আমাদের কাছেই অপরিচিত হয়ে যাচ্ছে। এই কথা আমি বারবার এখানে অনেক সময় বলেছি যে আমাদের কাছে লোকেরা প্রশ্ন করে, ভাই কিছু বুঝতে পারলাম না যে আমার সন্তানটা হঠাৎ করে দেখতেছি যে নামাজ পড়তেছে, দাঁড়িয়ে রাখে। আপনি মানে ইসলাম যে অপরিচিত হয়ে গেছে এর জন্য আব্দুলের প্রয়োজন আছে? মানে আপনি মুসলিম ব্যক্তি আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই কি সমস্যা হলো যে আমার ছেলেটা হঠাৎ করে দাঁড়িয়ে রেখে মানে তারপরে নামাজ পড়তে দেখতেছি, যেটা আপনার আগের করণীয় ছিল। ইসলামটা আমাদের সমাজে আপনি মনে করছেন যে এটা মনে হয় জঙ্গিবাদের দিকে চলে যাচ্ছে। কত পরিবর্তন হয়ে গেছে। ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাতের ব্যাপারে আমাদের দেশের মানুষগুলোকে আমরা কত বলেছি, বলতে বলতে শেষ পর্যন্ত মানুষের কান জ্বালাপোড়া হয়ে গেছে। কিন্তু একটা মসজিদ থেকে কি বাদ পড়েছে? বেদাত আদৌ কি মসজিদ থেকে উঠেছে? না, উঠেনি। কারণ হচ্ছে বেদাতটাই কি সুন্নাতে পরিণত হয়ে গিয়েছে। এখন এগুলো আর পরিবর্তন করার সুযোগ নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াসাইয়াউদু কামা বাদা, ইসলাম প্রথমে যেভাবে গরীব ছিল, আননোন ছিল, আর অপরিচিত ছিল, ঠিক একটা পর্যায়ে এসে ইসলাম আবার অপরিচিত হয়ে যাবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতুবা লিল গুরাবা, সুতরাং যারা অপরিচিত থাকবে তাদের জন্য হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তুবা এর সুসংবাদ। সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে তুবা এর সুসংবাদের মধ্যে তুবা গুরাবা কারা, এই গরীবদের জন্য সুসংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন মারফু রাওয়ায়াতের মধ্যে এসেছে, ইন্নাল ইসলাম বাদাআ গরীবান ওয়া সায়াউদু গরীবান কামা বাদাআ ফাতুবা লিল গুরাবা কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ। প্রশ্ন করা হলো, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গুরাবা যাদেরকে বলছেন আপনি, যারা অপরিচিত হবে, যারা মানুষের কাছে খুব বেশি নাম ডাক থাকবে না, নেম এন্ড ফেম থাকবে না, অনেক বিশাল পরিচয় থাকবে না, এরা কারা? এদের পরিচয় কি? ক্বালা আল্লাযীনা ইউসলিহুনা ইযা ফাসাদান নাস, আল্লাযীনা ইউসলিহুন, যারা মানুষদেরকে সংস্কার করবে, সংশোধন করবে, মানুষদেরকে পরিশুদ্ধ করবে, ইযা ফাসাদান নাস, যখন মানুষ দ্বীনের ব্যাপারে বিপর্যয়ের মধ্যে পড়ে যাবে, দ্বীনের বিষয়গুলো মানুষের নষ্ট হয়ে যাবে, যারা সংশোধনের কাজ করবে। সংশোধনের কাজ করলে আপনি দেখতে পারবেন যে তারাই হচ্ছে মূলত সত্যিকার গুরাবা। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সহিহ মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন, 1273 নম্বর হাদিস। এখান থেকে বোঝা যায় যে যারা মানুষকে সংস্কারের কাজ করবে, কখন এই সংস্কারের কাজ করবে? যখন এই মানুষগুলো বর্ধনের বিপর্যয়, দ্বীনের ব্যাপারে বর্ধনের বিপর্যয়ের মধ্যে পতিত হয়ে যাবে, দ্বীনের বিষয়গুলো তাদের কাছে অপরিচিত হয়ে যাবে, হক এবং বাতিলের সংমিশ্রণ হয়ে যাবে, দ্বীনের বিষয়গুলো যখন ফিতনায় রূপান্তরিত হয়ে যাবে, তখন যারা মানুষদেরকে সত্যিকার হক এবং সত্যের দিক নির্দেশনা করে দিবে, সত্যের প্রতি ইন্ডিকেট করবে, তারাই মূলত হিদায়াতের উপর প্রতিষ্ঠিত থাকবে। এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে, যে হাদিসটি আব্দুল্লাহ ইবনে আমর আল-আস থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, তুবা লিল গুরাবা, গরীবদের জন্য সুসংবাদ এবং তুবা রয়েছে। কিলা, প্রশ্ন করা হলো, ওয়া মানিল গুরাবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গুরাবা কারা? কারা গুরাবা এরা? ক্বালা নাসুন, একদল লোক, সালিহুনা, যারা সৎকর্মশীল, কালিলুন ফি নাসিন, যারা মানুষদের মধ্যে সংখ্যায় কম, সংখ্যায় অনেক বেশি না। নাসুন সালিহুন, সৎকর্মশীল একদল লোক, যারা কালিলুন ফি নাসিন, যারা মানুষদের মধ্যে খুবই সংখ্যায় কম, ফি নাসিন সুই কাসীর, যাদের মধ্যে খারাপ লোকদের মধ্যে কিছু সংখ্যক খুব সৎকর্মশীল অল্প সংখ্যক লোক। মাইয়া আশিহিম আকসার মিম্মান ইউতিউহুম, যারা তাদের অবাধ্য হবে, তাদের সাথে বিরোধিতা করবে, তাদের কথা শুনবে না, এরা হচ্ছে অনেক বেশি, যারা তাদের অনুসরণ করবে এদেরছে, এদের অনুসারী কম। মানে মোদ্দা কথা বলতে গেলে, সোজা বাংলা বলতে গেলে, মানে এদের এমন কোনো অনুসারী থাকবে না। অনুসারী যেহেতু অনুসারী থাকতে হলে তো আপনি মানে সবার মন জয় করতে হবে। ডান দিকে বলবে যে এটাও হালাল, বাম দিকে বলবে এটাও হালাল, বুঝতে পেরেছেন কিনা? অনুসারী করতে হলে যে সুন্নতকে বলতে হবে যে আচ্ছা চলে,
আর বেদাত কি বলে কোন রকম কি করতে করা যায়, কাটছাট দিয়ে চালানো যায়। আর যদি সুন্নাতকে সুন্নাত হিসেবে, বেদাতকে বেদাত হিসেবে, মারুফকে মারুফ হিসেবে, মুনকারকে মুনকার হিসেবে বলেন, তাহলে আর কেউ আপনাকে শুনবে না। সবাই মনে করছে ভাই আপনি এটা কি বলতেছেন। আমার অনেকে বলতেছে যে সাইফুল্লাহ ভাই আপনি যে একবারে কড়া কড়া কথা বলে দেন, মানুষ এই জন্য মানে শুনতে চায় না। আমি দুঃখিত, আমি নিজে দুঃখিত। আমি চেষ্টা করি যে নরম করে বলার জন্য, কিন্তু হয়তো আমার জ্ঞানের অভাবের কারণে আমি কড়া করে বলি ফেলি। তার কারণ হচ্ছে মানে দিনের ব্যাপারে কোন জায়গায় কি কম্প্রোমাইজ করবো সেটা আমার জানা নেই, আমার অজ্ঞতা এই জায়গায়। বুঝতে পেরেছেন কি? কোন জায়গায় গিয়ে কম্প্রোমাইজ করতে হবে সেটা আমাদের জানা নেই। কারণ মানুষের সন্তুষ্টির জন্য কথা বলি তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবে। মানুষের সন্তুষ্টির জন্য কথা বললে শয়তানকে সন্তুষ্ট করা যাবে, কিন্তু আমার আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা যাবে না, আমার আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। এই জন্য আমি মানুষের সন্তুষ্টিকে অগ্রাধিকার না দিয়ে আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দেওয়ার জন্য চেষ্টা করি। ফলে আমার বক্তব্য হয়তো কিছুটা আপনাদের কাছে মনে হচ্ছে কি বলে এগুলো। এর কারণ হচ্ছে এই একদল লোক থাকবে যারা কিয়ামত পর্যন্ত মানুষদেরকে ইসলাহ করার জন্য, মানুষকে সংস্কার করার জন্য, সংশোধন করার জন্য, পরিশুদ্ধ করার জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে। এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা দেবেন। অন্যথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেন না। এই বিষয়ে এবং লম্বা আলোচনা রয়েছে, সময়ের কারণে এই বিষয়ে বলতে পারবো না। ইমাম শাতিবী রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন কখন এই গুরবাতটা, মানে এই যে মানুষ কখন গারিব অপরিচিত কখন হবেন আপনি, তখনই আপনি অপরিচিত হবেন যখন কোন একটা আপনার নিজের বাড়ি থেকে ছেড়ে, আপনার গ্রাম থেকে ছেড়ে যদি আপনি ঢাকায় চলে আসেন, অপরিচিত হয়ে যাবেন, ঠিক না? আপনার বাড়িতে তো আপনি আর অপরিচিত নয়, আপনি এমন এক জায়গায় যাবেন যেখানে গেলে আপনি অপরিচিত হয়ে যাবেন। অর্থাৎ মুসলিমদের মধ্যে এমন একটা কমিউনিটি তৈরি হবে, এমন একটা সোসাইটি তৈরি হবে যে সোসাইটি মূলত ইসলাম সম্পর্কে তারা সবকিছু হারিয়ে ফেলবে। ইসলাম এখন আমাদের কাছে শুধুমাত্র নামকে অস্তে আছে, ইসলামের নামটাই শুধুমাত্র আমাদের মধ্যে আছে, ইসলামের মৌলিক যে জ্ঞানগুলো আছে, মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো আমাদের কাছে নেই। এই জন্য ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন আহলুল ইসলাম ফিন নাস গুরাবা। যদি গোটা মানব সভ্যতার দিকে তাকান, গোটা পৃথিবীর মধ্যে 600 থেকে 650 কোটি মানুষ আছে, তার মধ্যে মুসলিম সংখ্যা কত? অনেক কম না? সর্বোচ্চ 150 বা 200 কাছাকাছি হতে পারে। কেউ 200 বলেছেন, কেউ ধরলাম 200, তাদের 200 হলেও তো পার্সেন্টেজে কি অনেক কম। এজন্য শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলেন আহলুল ইসলামে মুসলিমরা যারা ইসলাম অনুসরণ করে থাকে তারা কাফেরদের তুলনায়, মানুষদের তুলনায় গুরাবা, অপরিচিত, কম, সংখ্যায় কম। ওয়াল মুমিনুনা ফি আহলিল ইসলামে গুরাবা, আর মুসলিমদের মধ্যে মুমিনদের সংখ্যা অনেক কম। এখানে আপনাকে বুঝতে হবে ঈমান এবং ইসলামের মধ্যে পার্থক্য আছে। আপনি শুধু ইসলামের উপর আছেন নাকি ঈমান ঠিক আছে, এই বিষয়ে আমি আগে অনেক আলোচনা করেছি। আমি জানি না এখানেই আলোচনার মধ্যে বলেছি কিনা, কিন্তু অন্যখানে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। আর ওয়া আহলুল ইলমি ফিল মুমিনিনা গুরাবা, আর যারা আলেম রয়েছে, সত্যিকার ইলম যারা বহন করে থাকে, আলেম বলতে আপনারা এটা বুঝবেন না সার্টিফিকেট রয়েছে, অনেক বড় জ্ঞান রাখে, অনেক পড়ালেখা আছে, অনেক বই মুখস্থ আছে, তাকে আলেম বলা হয় না। এটা আমরা আমাদের আলোচনার মধ্যে বলেছি। আমার এই বিষয়ের উপর অনেক অসংখ্য আলোচনা রয়েছে। যার কাছে ইলম এবং ইলমের মুক্তাদি, ইলমের যে ডিমান্ড রয়েছে, সেই ডিমান্ড যার কাছে আছে সে হচ্ছে আলেম, সেই ব্যক্তি হচ্ছে আলেম। সুতরাং আহলুল ইলমি ফিল মুমিনিনা গুরাবা, মুমিনদের মধ্যে আহলুল ইলম হচ্ছে গুরাবা, কম, এরা অপরিচিত। ওয়া আহলুস সুন্নাতি আল্লাযীনা ইউমাইয়িজুনাহা মিনাল আহওয়া ওয়াল বিদআ হুম গুরাবা, আর আহলুল ইলমদের মধ্যে আহলুস সুন্নাহ, সত্যিকার সুন্নাহর অনুসারী যারা আছে, যারা আহওয়া, মন গড়া প্রবৃত্তির অনুসরণ এবং বেদাতের অনুসরণ থেকে যারা নিজেদেরকে আলাদা করতে পেরেছে, তারা হচ্ছে গরীব, অনেক সংখ্যায় কম। এবার বুঝতে পেরেছেন? এরপরে তিনি বলতেছেন ওয়াদাউনা ইলাইহা সাবিরুনা আলা আজাল মুখালিফিনা লাহুম আশাদ্দু হাউলাই গুরবাতান, আর যারা এই সুন্নাতের দিকে, সত্যিকার সুন্নাতের দিকে, সত্যিকার হকের দিকে মানুষদেরকে ডাকবে, মানুষদেরকে আহ্বান করবে, ডাকবে তারা, এবং এই দাওয়াতি কাজ করতে গিয়ে তারা কষ্ট সহ্য করবে, একটু ধৈর্য ধারণ করবে, তারা তাদের মুখালিফিন, তাদের বিরোধীদের তুলনায় অনেক বেশি তারা গুরাবা, অনেক বেশি সংখ্যায় কম, অনেক বেশি অপরিচিত, সংখ্যা অনেক কম, কালি। এখান থেকে বুঝতে পেরেছেন যে মানে কমাতে কমাতে শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এমন এক পর্যায়ে চলে গিয়েছেন। এরপর তিনি বলতেছেন ওয়ালাকিন্না হাউলাই হুম আহলুল্লাহি হাক্কান ফালা গুরবাতা আলাইহিম, আর এরাই হচ্ছে সত্যিকার আহলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের আহল, যাদের মধ্যে গুরবত নেই, যারা একাকী থাকলেও, একক থাকলেও তারা কোনো ধরনের নিজেদের মধ্যে এই ধরনের কোনো বিষণ্ণতা অথবা একাকিত্ব বোধ করে না।
কারণ আর তিনি মনে করেন যে আমি আমার আল্লাহর সাথে যদি একত্রিত হতে পারি এটাই আমার জন্য মর্যাদার বিষয়। আসুন এই বিষয়ে আলোচনা করবার সময় আমাদেরকে সাপোর্ট করবে না। এরপরে আমরা 3 নম্বর পয়েন্টে চলে যাচ্ছি। 3 নম্বর পয়েন্ট হলো যে ব্যক্তি অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে। বন্ধুগণ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফজিলতের কাজ। আমরা অনেকেই আছি যে ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। আনাস ইবনে মালিক বর্ণনা করেন যে এক মজলিসের মধ্যে আমরা 70 থেকে 100 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তেগফার শুনতাম এবং আমরা কি করতাম, গুনতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইস্তেগফার করতেন। কিন্তু মজলিসের মধ্যে আমরা বসে আছি, আমরা ইস্তেগফার করি না। এটা মজলিসুল জিকিরের জন্য সঠিক নয়। আল্লাহর বান্দারা যখন বসবে হয়তো সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ অথবা আস্তাগফিরুল্লাহ এটা বলবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ একজন ব্যক্তির এটা দৈহিক অভ্যাসে পরিণত হওয়া উচিত, যাতে করে সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক পরিমাণে ইস্তেগফার করতে পারে। দেখেন এখানে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, তুবা লিমান ওয়াজাদা ফি সাহিফাতি ইস্তিগফারান কাসীরান। ওই ব্যক্তির জন্য তুবা এর সুসংবাদ দিচ্ছি, ওই ব্যক্তির জন্য তুবা এর সুসংবাদ দিচ্ছি। লিমান ওয়াজাদা ফি সাহিফাতি ইস্তিগফারান কাসীরান, যে তার আমলনামার মধ্যে কিয়ামতের দিন যখন দেখবে যে অধিক ইস্তেগফার তার আমলনামার মধ্যে রয়েছে, সেই সুসংবাদ দেবে। কিয়ামতের দিন আমলনামায় কি দেখবে? অধিক পরিমাণে ইস্তেগফার দেখবে। ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ সুনানের মধ্যে বর্ণনা করেছেন। ইমাম নববী রাহমাতুল্লাহ হাদিসটিকে জাইয়্যিদ বলেছেন সনদের দিক থেকে। হাফেজ বুসরি রাহমাতুল্লাহ আলাইহি এর সনদকে বলেছেন রিজালুহু সিকাত, এর বর্ণনাকারীরা সবাই বিশ্বস্ত। এখান থেকে বোঝা যায় হাদিসটি সনদের দিক থেকে শুদ্ধ। এই মর্মে আরেকটি হাদিস রয়েছে যেটা উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। বলেন উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহাব্বা আন তাসুররাহু সাহিফাতুহু ফালইউকসির মিনাল ইস্তিগফার। যেই ব্যক্তি পছন্দ করে ভালোবাসে যে আন তাসুররাহু সাহিফাতুহু, যে কিয়ামতের দিন তার আমলনামা যখন তার সামনে পেশ করা হবে সে আনন্দিত হতে চায়, তাকে আনন্দিত করবে তার আমলনামা। ফালইউকসির মিনাল ইস্তিগফার, সেই জন্য অধিক পরিমাণে ইস্তিগফার করে, বেশি বেশি ইস্তিগফার করে। দেখছেন কত ফজিলতের রয়েছে ইস্তিগফারের। হাদিসটি ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ তাআলা তার মুজামের মধ্যে বর্ণনা করেছেন। নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সহিহুল জামির মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। 5955 নম্বর হাদিস, 5955 নম্বর হাদিস। এখান থেকে বোঝা যায় যে ইস্তিগফারটা কত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ। আপনি যদি ইস্তিগফার করেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুবা এর সুসংবাদ দিয়েছেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আল্লামা তিবি রাহমাতুল্লাহ আলাইহি এবং কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি আরজাতুল আহওয়াজের মধ্যে উল্লেখ করেছেন। বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে এই কথা বলেন নাই যে তুবা লিমান ইস্তাগফারা কাসীরান, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি অধিক পরিমাণে ইস্তেগফার করলো, এটা বলেননি। বলছেন হাদিসটা যখন আমরা শুনলাম কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুবা সুসংবাদ হচ্ছে ওই ব্যক্তির জন্য, তুবা এর সুসংবাদ হচ্ছে ওই ব্যক্তির জন্য যে তার আমলনামার মধ্যে অধিক পরিমাণে ইস্তেগফার পাবে। এই কথা বলেন না যে যে অধিক পরিমাণে ইস্তেগফার করবে। তার কারণ হচ্ছে অনেক ব্যক্তি ইস্তেগফার করে থাকেন কিন্তু ইখলাস না থাকার কারণে, লোক দেখানোর উদ্দেশ্যের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন আমলনামার মধ্যে সেগুলো দেখবেন না। এজন্য কিয়ামতের সাথে এটাকে সম্পৃক্ত করা হয়েছে যাতে করে আপনি বুঝতে পারেন যে আপনার ইস্তেগফার সবগুলো আল্লাহ তাআলার কাছে কি হয়েছে, আমলনামায় ইনক্লুড হয়েছে। আমলনামায় যদি ইনক্লুড না হয়ে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। এই কারণেই ইস্তেগফার শুধু করলেও হবে না। অনেকে আছে যে ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লোক থেকে দেখানোর জন্য, আর বাবু সবটা এমন বুঝতে পেরেছে। মানুষ যাতে মনে করে যে এত বড় বুজুর্গ বলে হুজুরে দেখি সারা জিন্দগি শুধু আস্তাগফিরুল্লাহই করছে। উদ্দেশ্য কিন্তু আস্তাগফিরুল্লাহর উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে এই কৌশলে বুঝলেনটা একটা নতুন একটা সাজ গ্রহণ করে মানুষকে কি করা, মানুষকে নিজের বাগে নিয়ে আসা, নিজের পক্ষে নিয়ে আসা। কত রকমের চিন্তাধারা আমাদের সমাজের মধ্যে কাজ করে থাকে। এটা উদ্দেশ্য নয়। অধিক ইস্তেগফার করলেই যে আপনি কিয়ামতের দিন আপনার আমলনামার মধ্যে সেটা পেয়ে যাবেন না। এজন্য ইস্তেগফার করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, ক্ষমা প্রার্থনা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে। এই জন্য নয় যে মানুষকে প্রকাশ করার জন্য। অনেকে দেখা যায় হয়তো তসবিহ একটা নিয়ে এসে দেখছে রাস্তায় রাস্তায় হাঁটতেছে আর তসবিহ টানতেছে। মানুষ থেকে বোঝান যে অনেক বড় বুজুর্গ, মাশাআল্লাহ, সারাক্ষণ তসবিহ টানতেছেন, কিন্তু ভিতরের মধ্যে যদি নিয়তে এতটুকু পরিমাণও
যদি 1% পরিমাণ আপনার নিয়তের মধ্যে এতটুকু থাকে, 1% পরিমাণ নিয়তের মধ্যে আপনার এটা থাকে যে আরে মানুষ যদি আমাকে মনে করে যে একজন বুজুর্গ তাহলে ভালো হয়, তাহলে পুরোটাই বরবাদ হয়ে গেল, পুরোটাই বরবাদ হয়ে গেল। তাহলে আপনি আর সেটা কিছুই পেলেন না। সর্বশেষ পয়েন্ট আলোচনা করবো, 4 নম্বর পয়েন্ট আলোচনা করে তারপরে এই সম্পর্কে তুবা এর যে সুসংবাদ দেওয়া হয়েছে এটা কি বুঝিয়েছে বা কেন এই বিষয়ে কথা বলে শেষ করবো। এখানে 10টি পয়েন্ট ছিল, 10টি পয়েন্ট পুরোটা আলোচনা করতে পারবো বা 10টি পয়েন্ট শুধুমাত্র বলে যাবো। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসের মধ্যে, ইন্না মিনান নাসি মাফাতিহা লিশ-শার, একদল লোক আছে যারা খারাপ কাজের উদ্বোধক হয়, খারাপ কাজের চাবিকাঠি হয়, যেখানে যায় সেখানে খারাপ কাজ চালু করে দেয়। ওয়া মাগালিকা লিল খায়র, আর ভালো কাজের জন্য প্রতিবন্ধক হয়, বাধা হয়। মানুষের সবার তবিয়ত সমান নয়, সবার প্রকৃতি সমান নয়, সবার চিন্তাধারা চেতনা সমান নয়। এই জন্য কিছু সংখ্যক লোক আছে তাদের অবস্থান এই হয় যে যেখানে যায় সেখানে খারাপ কাজ, আর ভালো কাজ দেখলে অপছন্দ। ভালো কাজের ব্যাপারে ভাই এটা কেন করতেছেন এখানে, অনেক আছে যে মসজিদ পর্যন্ত সহ্য করতে পারে, বলে ভাই এখানে করে তো মসজিদ দরকার, এই তো কাছেই তো মসজিদ। চিন্তা করেন তার কোনো মানে সে নিজে মসজিদ করতেছেও না, নিজেও একটা মসজিদ করতেছেও না। আরেক ভাই হয়তো বলছে যে ভাই আমি একটা মসজিদ করতে চাই আমাদের এখানে, তখন আরেকজন এসে বলবে যে ভাই এখানে কেন, এই যে সামনেই তো মসজিদ, কেন মসজিদ করতেছে? যদি আপনি মসজিদ করতেছেন সাপোর্ট দিতেন, তাহলে সাপোর্টের কারণে ভালো কাজের জন্য আপনি সব পেয়ে যেতেন, কিন্তু এই যে প্রতিবন্ধকতা তৈরি করেছেন এই জন্য আপনি গুনাহগার হয়ে গেছেন। ভালো কাজের প্রতিবন্ধকতা তৈরি করা আপনার কথার মাধ্যমে আপনার জন্য বৈধ নয়। খেয়াল রাখতে হবে, খেয়াল রাখতে হবে। আপনি একটা ভালো কাজে উৎসাহিত করবেন, ভাই ঠিক আছে একটা মসজিদ করেন, ভালো কাজ করেন, কিন্তু মানুষ এসে দেখা যায় যে সবসময় নেগেটিভ কথা বলার চেষ্টা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মানুষদের মধ্যে একদল আছে মাফাতিহা লিশ-শার, খারাপের কি করে শুরু করে, আর মাগালিকা লিল খায়র, ফাতুবা লিমান জাআলা আল্লাহু মাফাতিহাল খায়রি আলা ইয়াদাইহি, ওই ব্যক্তির জন্য তুবার সুসংবাদ রয়েছে, ওই ব্যক্তির জন্য তুবা রয়েছে যে জাআলা আল্লাহু মাফাতিহাল খায়রি আলা ইয়াদাইহি, যার হাতে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণের চাবিকাঠি রেখে দিয়েছেন। ভালো কাজ যেখানে যায় সেখানে ভালো কাজের শুরু, যেখানে যে ভালো কাজের সূচনা, তার মাধ্যমে ভালো কাজের সূচনা হয়। দেখবেন এখানেও ভালো কাজের সূচনা হয়, এখানেও ভালো কাজের সূচনা হয়। তাহলে আপনি বুঝবেন যে ভালো কাজের সূচনা যদি আল্লাহ তাআলা আপনাকে নিয়ে যান, তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনাকে সুসংবাদ দিয়েছে তুবায়ের, সেই সুসংবাদের আপনি কি হবেন, হকদার হয়ে যাবেন, সেই সুসংবাদ আপনি পেয়ে যাবেন। ওয়া ওয়াইলুল লিমান জাআলা আল্লাহু মাফাতিহাশ শাররি আলা ইয়াদাইহি, আর ধ্বংস ওই ব্যক্তির জন্য যার হাতে আল্লাহ তাআলা যত প্রকার অকল্যাণ আছে, খারাপ কাজ আছে, সবগুলোর আল্লাহ রাব্বুল আলামিন সূচনা করেছেন। সুতরাং খেয়াল রাখবেন, আপনি ভালো কাজের সূচনা কি আপনার মাধ্যমে হচ্ছে, তাহলে আপনি ভালো কাজের দিকে গেলেন এবং আপনার জন্য সুসংবাদ আছে। খারাপ কাজের সূচনা কি আপনার মাধ্যমে হচ্ছে, তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত। আপনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংসের কি কথা করেছেন, ধ্বংসের বার্তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন। হাদিসটি ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তাআলা সুনানের মধ্যে বর্ণনা করেছেন। শেখ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহ ইবনে মাজাহর মধ্যে বলেছেন 1332 নম্বর হাদিস সহিহ বলেছেন। এখান থেকে বোঝা যায় যে কোনো ব্যক্তি যদি ভালো কাজে শুরুতে থাকেন তাহলে বুঝতে হবে যে তার সুসংবাদ আছে তার জন্য। রাসূলুল্লাহ তার জন্য কি করেছেন, একটা সুসংবাদ দিয়েছেন। সময়ের কারণে আর বাকি পয়েন্টগুলো আমরা আলোচনা করবো না, বাকি পয়েন্টগুলো থেকে গেল ইনশাআল্লাহ পরবর্তী হয়তো আলোচনার মধ্যে আমরা সে বিষয়ে বলবো। সর্বমোট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন লোকের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা এর সুসংবাদ দিয়েছেন। এবার আসি তওবা বলতে কি বোঝানো হয়েছে। প্রথম কথা হচ্ছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের মধ্যে এসেছে তওবা হচ্ছে জান্নাতের একটি গাছের নাম, যেটা 100 বছর পর্যন্ত যদি কোনো একজন সওয়ারি আরোহণকারী ব্যক্তি এর যে পরিধি আছে এই পরিধিতে অতিক্রম করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তওবা শাজারাতুন ফিল জান্নাহ, তওবা হচ্ছে জান্নাতের একটি গাছের নাম। মাসিরাতু মিয়াতে আম, 100 বছরের দূরত্বের পথ। সিয়াবু আহলিল জান্নাতি তাখরুজু মিন আকমামিহা, এর যেই গাছের যে ওই গাছের মধ্যে যেই পত্র পল্লব হবে সেগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের গাছ, জান্নাতীদের যে পোশাক রয়েছে সেই পোশাক তৈরি করবে। সুবহানাল্লাহ। হাদিসটি আহমদ ইবনে হাম্বলের মধ্যে মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন। নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি সহিহের মধ্যে হাদিসটি সহিহ বলেছেন 1985 নম্বর হাদিস। তাহলে এতক্ষণ পর্যন্ত যে সুসংবাদের কথা বলা হয়েছে তওবা দিয়ে, এটা এই বিষয়ে বোঝা যাচ্ছে যে এটাও হতে পারে, এই উদ্দেশ্য হতে পারে যে তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাতের ওই গাছের ছায়ায় তারা আশ্রিত হবে অথবা সেখানে তারা মর্যাদা পাবে, এদিকে ইঙ্গিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটাও হতে পারে, এটা একটি বক্তব্য। এখানে অনেকগুলো বক্তব্য রয়েছে, হয়তো সবটা আমি বলতে পারবো না, তারপরে এটাও একটি বক্তব্য। হাফেজ ইবনে আসির রাহিমাহুল্লাহ তাআলা আন-নিহায়ার মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন তওবা শব্দটি মূলত
তৈয়িব অথবা তৈব শব্দ থেকে এসেছে। এর ফলা এর ওজনে, ফলার একটা ওজনে এটি এসেছে। এটা বোঝানো হয়েছে মূলত জীবন যাপনের ক্ষেত্রে সে সত্যিকার উত্তম জীবন যাপন করতে পারবে। দুনিয়া এবং আখিরাতে যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জীবন যাপনের ব্যবস্থা করবেন তাকেই বলা হয়েছে তওবা। তিনি একথা বলেছেন যে লাল জান্নাহ ওয়ালা শাজারা, তওবা দিয়ে জান্নাতের দিকে ইঙ্গিত করা হয়নি অথবা ওই গাছের দিকে ইঙ্গিত করা হয়নি। ইমাম ইবনে আসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে না জান্নাতকে বোঝানো হয়েছে না গাছকে বোঝানো হয়েছে। ইবনে আসির রাহমাতুল্লাহ বক্তব্য থেকে বোঝা যায় যে তওবা এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে জীবন যাপনের ক্ষেত্রে কোন ব্যক্তি আরামদায়ক উত্তম নিজের জন্য প্রশান্তিময় যে জীবন সেই জীবনটা লাভ করতে পারবে। এই ইঙ্গিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সেটা দুনিয়াতেও হতে পারে, সেটা আখিরাতেও হতে পারে। দুনিয়াতে যদি আপনার নাও হয়, যদি আখিরাতে হয়, এটা আপনার জন্য সবচেয়ে বড়। আর দুনিয়াতে হবে না একথা বলার কোনো সুযোগই নেই, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে বিষয় সুসংবাদ দিয়েছেন, ওহীর মাধ্যমে এই সুসংবাদ দিয়েছেন। আল্লামা তিবি রাহমাতুল্লাহ আলাইহি মিরকাতের মধ্যে তার কথাটি বর্ণনা করা হয়েছে। তিনি বলেন তওবা শব্দটি মূলত তওবা মাসদার ব্যবহার করা হয়েছে মিন তাবা ইয়াতিবু থেকে বুশরা জুলফা এর মতো। এখানে বোঝানো হয়েছে যে কোন ব্যক্তির জন্য ওই সুসংবাদ দেয়া, যে সুসংবাদ তার উত্তম পরিণতির দিকে ইঙ্গিত করে, যে আপনি একটা উত্তম পরিণতি লাভ করতে পারবেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন এই উত্তম পরিণতি আপনি লাভ করতে পারবেন। এই জন্য মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা এর এই সুসংবাদ দিয়েছেন, তওবা এর সুসংবাদ দিয়েছেন। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তাআলা তাফসীরের মধ্যে তিনি সূরা আর-রা'দের 29 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে তিনি উল্লেখ করে তিনি বলেন তুবা লাহুম ওয়া হুসনু মাআব, তাদের জন্য রয়েছে তুবা লাহুম, তাদের জন্য তুবা রয়েছে, ওয়া হুসনু মাআব এবং উত্তম পরিণতি রয়েছে। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে তুবাটা দুনিয়াতেই হবে আর হুসনু মাআবটা কি হবে? আখিরাতে হবে। কারণ মানে আপনার যে সত্যিকার প্রত্যাবর্তনের জায়গা, যেখানে আশ্রয়ের জায়গা রয়েছে, সেটা আপনার উত্তম হবে আখিরাতে। তো দুনিয়াতে আপনার হুসনু মাআব হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে তওবাটা আগে উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর হুসনু মাআবটাকে পরে উল্লেখ করেছেন। তওবাটা বান্দার জন্য দুনিয়াতেই হবে, আর এই তওবা হচ্ছে লাহুম হালুন তাইয়্যিবাতুন ওয়া মারজিউন হাসানুন, তাদের জন্য তাদের অবস্থাটা খুব ভালো হবে এবং তারা মানুষের কাছে অত্যন্ত সম্মানের জায়গাটুকু স্পেসটুকু পাবে, সম্মানের স্পেসটুকু পাবে। ওয়া যালিকা, এটা এই জন্য বিমা ইয়ানালুনা মিন রিদওয়ানিল্লাহি ওয়া কারামাতিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তারা দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান মর্যাদা, আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং মর্যাদার যে দিকগুলো আছে সেগুলো অর্জন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তাদের অবস্থাটাকে উত্তম অবস্থায় পরিণত করবেন। এই আয়াত থেকে বা এই কথাগুলো থেকে আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের জন্য তওবার প্রশংসা সুসংবাদ দিয়েছেন, তাদের আমরা 4 দলের কথা আলোচনা করেছি। প্রথম দল হচ্ছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার অনুসরণ করে তার উপর ঈমান এনেছেন, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবার সুসংবাদ দিয়েছেন। দ্বিতীয় দল হচ্ছেন যারা মানুষকে সংশোধন করার জন্য বিপর্যয়ের সময়, ফিতনার সময় যারা নিজেদের অক্লান্ত পরিশ্রম করে মানুষকে সংশোধনের চেষ্টা চালিয়ে যাবেন, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবার সুসংবাদ দিয়েছেন। তৃতীয় দল হচ্ছে যারা নিজেদের আমলনামায় বেশি বেশি ইস্তেগফার কিয়ামতের দিন লাভ করবেন। সেই ইস্তেগফার পেতে হলে দুনিয়াতে কি ইস্তেগফার করতে হবে। খেয়াল রাখবেন যে ইস্তেগফার না করে ইস্তেগফার আমলনামার মধ্যে আসবে না। আপনার যা কিছু আছে সবটাই আমলনামা আপনার পৌঁছবে যদি আপনি দুনিয়াতে করেন। তারপরে 3 নম্বর যে পয়েন্টটি, 4 নম্বর যে পয়েন্টটি আমরা আলোচনা করেছি, সেইটি শেষ পয়েন্ট হিসেবে আমরা আলোচনা করেছি, এটা শেষ করেছি। কারণ আমি বলেছি এখানে সর্বমোট সহিহ হাদিসের মধ্যে 10টি পয়েন্ট আলোচনা করা হয়েছে, কিন্তু 10টি পয়েন্ট আমরা আলোচনা করে সময়ের কারণে আলোচনা করতে পারিনি। শুধু 4টি পয়েন্ট আমরা আলোচনা করেছি। 4 নম্বর যে পয়েন্টটি আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে যে ব্যক্তি যেখানেই যাক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, সর্বাবস্থায় কল্যাণের ভালো কাজের উদ্বোধক সূচনা হয়, সে ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবার সুসংবাদ দিয়েছেন। আমরা তাই করার জন্য চেষ্টা করি। আকুলু কাওলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আযীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি
وعلى آله وأصحابه وإخوانه عباد الله رحمكم الله إن الله أمركم بأمر كريم ألا وهو الصلاة والسلام على النبي الكريم فقال في محكم التنزيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك اللهم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب محمد صلى الله عليه وسلم أجمعين اللهم اعز الإسلام والمسلمين اللهم اعز الإسلام والمسلمين اللهم انصر عبادك الموحدين في كل مكان رب العالمين গোটা বিশ্বের মুসলিমরা বিভিন্নভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছে মুসলমানদের উপর অসংখ্য নির্যাতন অত্যাচার জুলুম মুসলমানদের উপর নেমে এসেছে রব্বুল আলামিন আপনি মেহেরবানি করে তাদের উপর রহম করুন রব্বুল আলামিন আপনি তাদের উপর রহম করুন রব্বুল আলামিন মুসলিমরা পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে ফিলিস্তিন লেবানন তাদের দুশমনদের মাধ্যমে নির্যাতিত হচ্ছে অত্যাচারিত হচ্ছে রব্বুল আলামিন আমাদের কোনো ক্ষমতা নেই আপনি আপনার পক্ষ থেকে তাদের উপর আপনার পক্ষ থেকে আযাব নাযিল করে তাদেরকে ধ্বংস করে দিন আল্লাহুম্মা আনজিল আলাইহিম বাসাকাল্লাযী লা ইউরাদ আল্লাহুম্মা আনজিল আলাইহিম বাসাকাল্লাযী লা ইউরাদ আল্লাহুম্মা আনজিল আলাইহিম বাসাকাল্লাযী লা ইউরাদ রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দিন যারা বিপদগ্রস্ত আছে ঋণগ্রস্ত আছে তাদের বিপদ দূর করে দিন রব্বুল আলামিন যারা অভাবের মধ্যে আছে তাদের অভাবকে দূর করে দিন রব্বুল আলামিন রব্বুল আলামিন আমাদের সবাইকে ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত করুন যাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তওবা এর সুসংবাদ দিয়েছেন আমরা যেন তাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন রব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজের সূচনা যেন হতে পারি ভালো কাজের উদ্বোধক যেন হতে পারি ভালো কাজের প্রতি যেন আমরা নিজেদেরকে উদ্বুদ্ধ করতে পারি আমাদেরকে তৌফিক দান করুন অন্যায় খারাপ কাজ অনিষ্টের কাজ যেন আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি আমাদেরকে সেই তৌফিক দান করুন রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের উপর হিদায়াত ও ইস্তিকামত দান করুন عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على آلائه ونعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون